জানাচ্ছি যে জাতিসংঘের অধীনে তত্ত্বাবধানে এটা তদন্ত হতে হবে এবং আমরা সরকার থেকে সুস্পষ্ট বক্তব্য পাওয়া ছাড়া রাজপথ ছাড়বো না। আরেকটি বিষয় হলো, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, হাদি ভাইয়ের ওয়াইফ ওইখানে মশার কামড় খাচ্ছে, আপনি ওইখানে কয়েল দেওয়ার ব্যবস্থা করেন অথবা অ্যাডোমাস দেওয়ার ব্যবস্থা করেন, ওইখানে পানি পাঠানোর ব্যবস্থা করেন। এই এত নগ্ন হবেন না যে সবাইকে এভাবে মাঠে বসিয়ে রেখে রাতের মধ্যে মশার মধ্যে উইদাউট এনি ফুড উইদাউট এনি ওয়াটার আপনি এভাবে রাখবেন, এটা বাংলাদেশে কোনো অভ্যন্তরের পরে মানায় না। আমি সরকারের এখান থেকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এগুলো ওইখানে ব্যবস্থা করেন। সর্বোচ্চ সম্মান সহ ওইখানে রাখা হয়। আমি এখন আমার ভিতরে যাচ্ছি এবং ইনশাল্লাহ আপনাদেরকে ওইখানে কি অবস্থা এসে আপডেট জানাবো। ওইখানে কোনো মিডিয়া থাকতে দেয় নাই, কোনো মিডিয়া নাই ওইখানে। বাংলাদেশে সংসদে হাদি ভাই যাদের কথা বলেছিল, চাঁদাবাদ, সন্ত্রাস, দুর্নীতিবাদ, যাদের কারণ সংসদে না যেতে পারে, এটা 26-এ বাংলাদেশে আমরা সবাই কনফার্ম করবো ইনশাআল্লাহ। সাথে আমাদের যে হাদি ভাইয়ের যে বিচারের দাবি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে বিচারের দাবি এবং এই বিচার আদায় করে ইনশাআল্লাহ আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আমি আমার মায়ের কথা চেয়েছিলাম, ওই দিন আমি পোস্ট দিয়েছিলাম যে হাদি ভাইয়ের যেতে দিব না, আমরা প্রতিশোধ দিব। এটা নিয়ে বানপাড়ায় চুলকানি হয়েছিল। আমরা ইনশাল্লাহ হাদি ভাইয়ের বাংলার মাটিতে যারা খুন করেছে তাদের বিচার করবই ইনশাল্লাহ। আমি একটু ভিতরে যাচ্ছি, ইনশাল্লাহ আবার এসে আপনাদেরকে জানাবো।